তাহলে কিন্তু সে হিস্ট্রির সঙ্গে মিলবে না। আপনাকে দু একটা এক্সাম্পল আমি দিচ্ছি, আপনাদেরকে বুঝতে পারবেন অবশ্য। এখন বর্তমানে ভারতবর্ষের পরিস্থিতি কাউকে জানাতে হবে না আমাদেরকে, সবাই প্রায় একটু অল্প বেশি অনেকেই জানি বললেন। তো এই ভারতবর্ষের বুকে, হিন্দুস্তানের বুকে আজ যে সংখ্যক মুসলিম রয়েছে বললেন, ইসলাম ধর্ম অবলম্বী লোক রয়েছে বললেন, সংক্ষিপ্ত যাকে মাইনরিটি বলা হয়, মাইনরিটি ধর্মের যেগুলো লোক আছে বললেন সংক্ষিপ্ত অল্প। আজ যদি আপনারা দেখেন, কেউ বলছে 30%, কেউ বলছে 34%, কেউ বলছে 40%, কেউ বলছে 45%। কিন্তু দাদা আবার কিছু কিছু কথাও শোনা যায়, আপনারা শুনেছেন কি সেটা আমার জানা নাই, তবে আমিও একাটুকু মোবাইল এমনি এমনি করতে জানি বলেন, ভালো মতো জানি না, তবে একাটুকু জানি বলেন। তো যদি এই নেট নিয়ে দেখেন, নেট যদি দেখে তাহলে দেখতে পাবে অনেকেই অনেক মন্তব্য করে, তার নিজের ভাব, মনের ভাবটা তার মোবাইলে বা নেটের মাধ্যমে প্রকাশ করে যে এটা হিন্দুস্তান, এটা হিন্দু রাষ্ট্র, হিন্দু বাংলা, তাই তো নাকি? শুনেছেন এই কথাটা আপনারা? শুনেছেন বা নেটে হয়তো দেখেছেন বললেন। কিন্তু এই হিন্দুস্তানের বুকে ইসলাম ধর্ম অবলম্বন যিনারা করেছিল বা ইসলাম ধর্ম অবলম্বনকারীরা 11 থেকে 1150 বছর রাজত্ব করেছে। সুবহানাল্লাহ বলবেন না? 11 থেকে 1150 বছর রাজত্ব চালিয়েছে। আজ বর্তমানে বললেন মাত্র 73 বছর হলো নাকি? স্বাধীনতার পর থেকে 73 বছর, 73 বছরই বলছে বললেন ভেঙে যাও, বলছে না? বলে না ভাই পাকিস্তান নাই তো বাংলাদেশ চলে যাও, বলছে না? বলে না? তাহলে 1150 বছরের মধ্যে যদি একটা করে হটিয়ে দেওয়া হতো তাহলে এটা অবদায় থাকতো না। 1150 বছর আর হয় মাত্র 73 বছর। এই ব্রাদার, ভারতবর্ষের সারজমিনের কথা আমি একটু তুলে ধরবো আপনাদের সম্মুখে। ভারতবর্ষের সারজমিনে ইসলাম যিনি প্রচার করেছিলেন, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আলাইহি রাহমা, তিনি ইসলাম ধর্মকে প্রথমে ভারতবর্ষের সারজমিনে নিয়ে এসেছিলেন। একটা কথা আছে বাবা জীবনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী, পয়গম্বর, রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন। কখন পাঠিয়েছেন? কোন জায়গায় পাঠিয়েছেন? যখন যে জায়গাতে প্রয়োজন, মানুষ ইসলাম থেকে দূরে হটে গেছে, আল্লাহর কাছ থেকে দূরে সরে গেছে, আল্লাহ ওয়ালা থেকে দূরে হটে গেছে, মানুষ হজ থেকে দূরে, যাকাত থেকে দূরে, নামাজ থেকে দূরে, মানুষ জাহেল হয়ে গেছে। তো সেই জায়গাতে যেখানে আল্লাহর প্রশংসা নাই, নবীর প্রশংসা গুণগান নাই, সেইখানে একজন করে আল্লাহর নবী রাসূল পাঠিয়ে দিয়েছেন শুধুমাত্র মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। এর পূর্বে যত নবী, যত পয়গম্বর, রাসূল এসেছেন, কোন নবীর উম্মত হচ্ছে 9 খানা, কোন নবীর উম্মত হচ্ছে 25 খানা, কোন নবীর উম্মত হচ্ছে 73 খানা, কোন নবীর উম্মত হচ্ছে 1000। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর নবী করে, পয়গম্বর করে আমার নবীকে জমিনের বুকে পাঠিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে দোনো জাহানের বাদশা বানিয়ে পাঠিয়ে দিলাম। দুই জাহানের বাদশা মানে মৌলভী সাহেব, জাহান তো দেখতে পাচ্ছি একটা, মরে গেলাম, শেষ হয়ে গেল নাকি? না, এই জাহানটা যদি আমরা চিনতে চাই তো বিদ্রোহী কবি কাজী নজরুলের কাছে যেতে হবে, যে কটা জাহান আছে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি লিখেছেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি। কাজী নজরুল ইসলাম তিনি নবীকে চিনেছিলেন এবং তিনি আল্লাহকে স্মরণ করে বলেছিলেন, শুধু একই ভুবন নয়, দুইটিও ভুবন নয়, 3টি ভুবন। কটা? 3টি ভুবন। তাই তিনি লিখেছিলেন তার ভাষাতে, তার ছন্দের ভাষা লিখেছিলেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। তো বিরাদা, এই ভারতবর্ষের বুকে
খাজা মাইনুদ্দিন চিশতি আলাইহি রহমাত তিনি এসেছিলেন, মাত্র 40 জন সহচর নিয়ে, বেশি নিয়ে আসেন 40 জন। তো তিনার আখলাক, তিনার চরিত্র, তিনার কথা বার্তা, চাল চলন দেখে শয়ে শয়ে শত শত মানুষ ইসলাম ধর্ম কবুল করেছেন। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এসে আশ্রয় গাড়লেন কোথায়? আজমিরে। ভাই বিশাল ঘটনা, তবে সংক্ষেপে অল্প কিছুটা আপনাদের কাছে শোনাবো বললেন। তো এই আজমিরের সরজমিনে তিনি আসলেন। আজমিরের সরজমিনে এসে তিনার একজন খলিফা ছিলেন, মানে খুব কাছের প্রিয় লোক ছিলেন, যিনার নাম হচ্ছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। হুজুরদেরকে জিজ্ঞাসা করবেন, হুজুররা ইতিহাস পড়েছে, বলতে পারবে বলে। এই যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহিকে তিনি বলছেন, কুতুব, আমি যেভাবে পারবো সেইভাবে আমার এই আজমিরটাকে আমি সাজিয়ে দেব, কিন্তু আজমির থেকে তুমি দিল্লি চলে যাবে, তুমি দিল্লিটাকে তোমার মতো ভাবে সাজিয়ে নেবে। হুজুর, তুমি তোমার দিল্লিটাকে তোমার মতো সাজাবে, আর আজমিরকে আমার মতো সাজিয়ে দেব। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আলাইহি রাহমাহ তিনি যখন এই ভারতবর্ষের সরজমিনে এসেছিলেন, তখনকার রাজা ছিল যার নাম হচ্ছে পৃথ্বীরাজ চৌহান। পৃথ্বীরাজ চৌহান তিনার মা, তিনার জননী মাতা একজন বিশাল দার্শনিক ছিল, জ্ঞানী পণ্ডিত মহিলা ছিল, বলেন বুদ্ধিমতী মহিলা। তো পৃথ্বীরাজ চৌহানকে বলছে, বাবা শোনো, তুমি যে এত বড় রাজপ্রাসাদ তোমার, আর এত বড় রাজত্ব, এত রাজত্বের এরিয়া তোমার, তুমি একটা কথা মনে রাখবে যে তোমার এই রাজপ্রাসাদ, এই রাজত্ব শুধুমাত্র একটি ফকিরের কারণে শেষ হয়ে যাবে, একটি ফকিরের কারণে শেষ হয়ে যাবে। এমনকি সেই ফকিরের হাতে তুমি মৃত্যুবরণ করতে পারো, মৃত্যুও তোমার হতে পারে। পৃথ্বীরাজ চৌহান বলছে তার জননী মাকে, মা, তোমার বয়সটা তো কম হলো না, 102 বছর বয়স, আমার মনে হয় তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। আমি একটা দেশের রাজা, বাদশা, আর একটা ফকিরের হাতে আমার মৃত্যু হবে, এটা কি করে হতে পারে? আম্মা জান বলছে, বাবা তুমি আমার সন্তান, তোমাকে একটি কথা অনুরোধ করে গেলাম, স্মরণ করিয়ে দিলাম, যদি কোনদিন ভারতবর্ষের সরজমিনে ফকিরের দল আসে, আল্লাহওয়ালা লোক যদি আসে, বড় পাঞ্জাবিওয়ালা লোক যদি আসে, মাথায় টুপি বাঁধনেওয়ালা যদি আসে, মাথায় পাগড়ি বাঁধনেওয়ালা যদি আসে, এ আমার সন্তান, তাদেরকে তুমি কোনদিন কষ্ট দেবে না, তাদের প্রতি জুলুম করবে না, তাদের প্রতি অত্যাচার করবে না। যদি অত্যাচার করো, তার কারণ থেকে তোমার রাজপ্রাসাদ ধ্বংস হয়ে যেতে পারে। যদি তাদের প্রতি জুলুম করো, অত্যাচার করো, তাদের কারণ থেকে তোমার প্রাসাদ ধ্বংস হয়ে যেতে পারে। ও পৃথ্বীরাজ চৌহান ঠিক করলো, বলে ঠিক আছে, দেখা যাক। কিছুদিন পরেই বলে, ইতিহাস আমরা পড়েছি, মোহাম্মদ ঘুরি নাম শুনেছেন, ইতিহাসে পাওয়া যায়, 19 পাওয়া যাবে বললেন। আমি বেশি লেখাপড়া করিনি, আপনাদের দুয়াই আমাকে আপনারা সবাই চিনেন বললেন, হয়তো কিছু লোক হয়তো চিনেন না, বেশিরভাগ লোকই চিনেন, মোটামুটি 70% লোকই আমাকে চিনে বললেন। আমার এইখানে আসা প্রায়, এই সালিসান্ডাতে আসা 10 বছর হয়ে গেল। একটু পরিচয় যদি দিই বুঝতে পারবেন। আপনাদের এই মসজিদে আপনাদের একজন বয়স্ক ইমাম সাহেব ছিল ইসলামপুরে, মনে আছে? হ্যাঁ, হাজী বসির উদ্দিন ওর নাম। ওর বড় ছেলে ডাক্তার, ছোট ছেলে মাস্টার, তার স্ত্রী মাস্টার। তো আমি ওই মুরব্বী হচ্ছে আমার নিজের লও দাদু, 3 নম্বর দাদু। আমার দাদা ছিল বড়, বুঝতে পারলেন? তো আমার এখানে এই সালিসান্ডাতে আসাই 10 বছর হয়ে গেল বললেন। আর এর পূর্বে আমি ছিলাম বোখারায়, মোরগ্রামে। এখানে আসা, বোখারাতে যখন আমি আসি তখন আমি খুব ছোট, 94 সালে আমি এসেছি বললেন, 94। তো
আমি অনেকদিন থেকে আছি, আমাকে চিনতে কেউ বাদ নাই বলেন। তো আপনাদের দোয়াতে, আলেম ওলামার দোয়াতে আমি অল্প কিছু পড়াশোনা করেছি, মাস্টার ডিগ্রিটা করেছি বললেন, এবং বিএড কমপ্লিট করেছি। তো যদি আল্লাহ নসিবে রাখে, আপনাদের দোয়া যদি সঙ্গ দেয়, সাথ দেয়, তো অবশ্য কিছু হলেও হতে পারে বললেন। তো যাই হোক,